আমি দীর্ঘ ৫৫ বছর ধরে ভয়েস দিচ্ছি। পুরো ৩০ পারা কোরআনের তর্জমা আমি করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো। পুরো ৩০ পারা কোরআনের তর্জমা আমি করেছি, যেটা আপনারা ট্রেনে, বাসে, বিভিন্ন দোকানে বা রোজা রমজানের সময় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার যখন হয়, কোনো কোনো চ্যানেলে আমার কোরআনের তর্জমাটাই প্রচার করে ওরা। এই জন্যে আমার সবচেয়ে জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ এবং আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ যদি বলেন তাহলে এইগুলোই। এটা মানে প্রথমে খুলনাতে করেছি, খুলনা বেতারে ছিলাম, ওখানে করেছি 15 বছর। 85-এ ঢাকা চলে আসে, 85-এর থেকে এ পর্যন্ত এখনও পর্যন্ত ভয়েস দিয়ে যাচ্ছি। যাকে আমি ওস্তাদ মানতাম ওনাকে কিন্তু আমি কখনো চোখে দেখিনি। আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না, আমি নিজেই ওস্তাদ এবং আমি এভাবেই শিখেছি। তবে হ্যাঁ, একজন মানুষ কোনো একটা সাবজেক্টের পরে শিখতে গেলে তার একজন ওস্তাদ লাগে। আমার একজন ছিল না তা না, কিন্তু যাকে আমি ওস্তাদ মানতাম ওনাকে কিন্তু আমি কখনো চোখে দেখিনি। পাকিস্তান আমলে রেডিওতে খবর শুনতাম, তখন ওই ভারতের থেকে মানে আকাশবাণী থেকে তখন খবর পড়তেন নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজন বোস, এনারা খবর পড়তেন। আমাকে আকৃষ্ট করতো বিজন বোসের খবরটা খুব বেশি রকমের, এবং ওনার ওই কণ্ঠ শুনে শুনে আমি কিন্তু প্র্যাকটিস করতাম, তখন থেকে অনুশীলন করতাম। এবং পেপার কাটিং কেটে কেটে প্রত্যেক দিন স্কুলে থাকার সময়, কলেজে থাকার সময় আমি ওইগুলো চর্চা করতাম। আমার কোনো আড্ডা নেই, আমি কখনো আড্ডা দিতাম না, এখনও করি না। আমার কোনো রকম বন্ধুবান্ধবও নাই। আমি ধর্মীয় অনুষ্ঠানগুলোই বেশি পছন্দ করি এবং সেইগুলোই প্রচার করি। আমার বাবা একজন খুব কামের লোক ছিলেন, আবার চিকিৎসক ছিলেন, ধর্মপ্রচারক ছিলেন, উনি লেখালেখি করতেন, রাজনীতি করতেন। তার কাছ থেকে আমার হাতে খড়ি। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।